রোদের কারণে একটু সানগ্লাস পরে আছি, আশা করি কেউ কিছু মনে করবেন না। যাই হোক, ইউরোপের দেশ ক্রোয়েশিয়ার জাগরেব থেকে আরও একটি নতুন এপিসোডে স্বাগত জানাচ্ছি আমি লাকমিনা জেসমিন সোমা। আজকে এই এপিসোডটি তাদের জন্য যারা চিন্তা করছেন যে ক্রোয়েশিয়া এসে কি করবেন আর কত টাকাই বা ইনকাম করতে পারবেন। তো আমি এই এপিসোডটিতে আপনাদেরকে তুলে ধরবো যে আপনারা যারা কোনো ধরনের অভিজ্ঞতা ছাড়া অথবা অভিজ্ঞতা নিয়ে এই দেশটিতে আসেন, তারা আসলে প্রাথমিকভাবে বা পরবর্তীতে কি কি কাজ করতে পারেন, কি কি পেশা হিসাবে নিতে পারেন এবং সেই কাজ করে কত টাকা আপনি ইনকাম করতে পারেন। এবং একই সাথে আমি বাংলাদেশের সঙ্গেও কথা বলবো, তাহলে আপনি আরও বুঝবেন যে তারা আসলে কত টাকা কি ইনকাম করতে পারছে। Sada mi je jako dobar dečko. Vredan razlik i dobar dečko. To je to. কি বললো বলো বাংলায়? আমার মালিক বলছে যে আমি অনেক ভালো পিজা বানাই, যার কারণে এখানে অনেক সুনাম আছে আমার কারণে। ওকে, ধন্যবাদ জানাইছি। ওকে, থ্যাংক ইউ। সাদ্দাম ভাই, আপনি পিৎজা বানানো শিখলেন কেমনে? এখানে প্রথম আসলাম, এখানে আসার পরে প্রায় 2 মাস পরে আপনার এখানে লোকের মাধ্যমে শেখানো হচ্ছে। তা আপনি একদমই পারতেন না, তারপরে শিখতে আপনার কষ্ট লাগলো না? না, এটা ইচ্ছা ছিল, মনের ইচ্ছা হচ্ছে বড় ইচ্ছা। ক্রোয়েশিয়া নিয়ে তো অনেকের অনেক রকম কথাবার্তা আছে। আপনার মতে ক্রোয়েশিয়ার আপনি সবচেয়ে ভালো দিক কি আছে আর সবচেয়ে খারাপ লাগে কোনটা, এটা একটু বলবেন। সবচেয়ে ভালোটা আগে বলেন। এখানে ভালো বলতে এখানে ক্রোয়েশিয়ার মধ্যে ওরা অনেক হেল্পফুল, আমাদেরকে অনেক হেল্প করে, যার কারণে ক্রোয়েশিয়ানের পাশাপাশি ধরেন আপনার ম্যাকেডোনিয়ানস, আলবানিয়ানস ওরা একসাথে কাজ করে, তার সুবাদে অনেক আমাদের বাঙালিদের জন্য অনেক সুবিধা হয়। বাংলাদেশিরা যেটা চিন্তা করে ইনকামের কথা বলেন বা কাজের সুযোগ, এটা কেমন? না, এখানে আলহামদুলিল্লাহ সব কিছুই ভালো। আমাদের নতুন ইউরোপ অনুযায়ী এখানে যতটুকু দরকার ততটুকু সব কিছু সুযোগ সুবিধা এখানে অন্যান্য দেশের থেকে অনেক ভালো। দ্বিতীয় যে পেশাটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে কনস্ট্রাকশন সাইড। আপনি জানেন যে সারা বিশ্বের সাথে তাল মিলিয়ে কিন্তু ইউরোপে প্রচুর পরিমাণে নতুন স্ট্রাকচার হচ্ছে। ইউরোপের যে ঐতিহ্য সেগুলো আসলে যে বিল্ডিংগুলো, স্ট্রাকচারগুলো, সেগুলো রিনোভেশনের কাজ চলছে। তো এই কাজগুলোর ক্ষেত্রেও কিন্তু অভিজ্ঞতা ছাড়া অনেকে এখানে এসে কাজ শিখে নেন কনস্ট্রাকশন সেক্টরে, এবং তারা রেস্টুরেন্টের তুলনায় কিন্তু আরও বেশি টাকা ইনকাম করে থাকেন। শুরুতেই আপনি কিন্তু আপনার স্যালারি 1100-1200 ইউরো, অর্থাৎ বাংলাদেশি টাকায় আপনার 1,30,000-40,000 থেকে শুরু করে এর পরবর্তীতে আপনি 1500 ইউরো অর্থাৎ প্রায় 2 লাখ টাকা পর্যন্তও কিন্তু আপনার বেতন হতে পারে। খুব ভারী কাজ এখানে করতে হয় তা কিন্তু না, এখানকার কনস্ট্রাকশন কমপ্লিটলি বাংলাদেশের থেকে ডিফারেন্ট এবং কাজগুলো বেশ শৌখিন এবং কাজগুলো অত বেশি ভারী কাজ না। বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু মেশিনারিজ ব্যবহার করে তারা কাজ করে থাকে। আপনারা যারা কাজ না শিখে এখানে আসেন তারা কিন্তু কনস্ট্রাকশন সেক্টর দিয়ে শুরু করতে পারেন, তাহলে ভবিষ্যতে আপনি এখানে যেমন কাজ শিখতে পারবেন তেমনি ভালো বেতন পাবেন এবং পরবর্তীতে আপনি নিজস্ব বিজনেসও ওপেন করতে পারবেন। যারা সার্ভিসে কাজ করতে চান, লাইক প্লাম্বিং বা অন্যান্য যে কাজটিতে আপনি এক্সপার্ট হয়ে উঠবেন, পরবর্তীতে কিন্তু আপনি নিজেই সেই ব্যক্তিগতভাবে সেই সার্ভিস দিয়ে বা কোম্পানি ওপেন করে আপনি এখানে কিন্তু ভালো টাকা ইনকাম করতে পারেন। তৃতীয় যে পেশাটি নিয়ে আপনারা কাজ করতে পারেন সেটি হচ্ছে এখানে অনেকে করে থাকেন, তা হলো ফুড ডেলিভারির কাজ। সেটি কিন্তু খুব ভালো কাজ। যারা উবার করতে চান না, অথবা আপনার একটা গাড়ি কেনার মতো সামর্থ্য নেই, অথবা আপনি ধরেন যে এরকম বড় পর্যায়ে আপনি কাজ করতে পারবেন না গাড়ি কিনে, তাদের জন্য কিন্তু ফুড ডেলিভারির কাজ খুব ইজিলি শুরু করতে পারেন। এবং ফুড ডেলিভারির কাজে আপনি মাসে, এরকমও আছে একজন রেকর্ড করেছে যে 3,000 ইউরো পর্যন্ত ইনকাম করছে। এবং এই 3,000 ইউরো মানে কি বাংলাদেশি টাকায় প্রায় 4 লাখ টাকা। যদি নর্মাল অর্ডার থাকে তাহলে প্রতিদিন 8 ঘন্টা কাজ করে সে 50 থেকে 60 ইউরো ইনকাম করতে পারবে প্রতিদিন। আর যেদিন অর্ডার কম থাকে ওই দিন 30 থেকে 40, আর যদি বেশি থাকে তাহলে 8 ঘন্টা 80 ইউরো দিতে পারবে। আচ্ছা, তার মানে সব মিলিয়ে মাসে 1,500 ইউরো বা এটা কমন, এটা সম্ভব। আচ্ছা, তার বেশিও এখানে আর্ন করতেছে, আমরা দেখতেছি 2,000, 2,500, 3,000 পর্যন্ত আর্ন করতেছে, এরকম কিছু ইন্ডিয়ান আমরা দেখছি। এটা খুবই সহজ জব, শুধুমাত্র একটাই সমস্যা, সেটা হলো ওয়েদার। গরমে প্রচুর গরম আর শীতে একটু ঠান্ডা বেশি। আর যারা গাড়ি দিয়ে করতে চায় তাদের জন্য ভালো, সব ওয়েদারে কাজ করতে পারবে। আর ওখানে সমস্যা হলো ট্রাফিকের জামে করতে হয়, এই একটা সমস্যা। আর নয়তো বা গাড়িতে সবচেয়ে ভালো। আর সাইকেলও হলেও আপনার তেল খরচ লাগতেছে না, ব্যাটারিতেই চার্জ দিয়ে চালানো লাগতেছে, এই সুবিধা। আর সাইকেলে শর্টকাটে আপনি তাড়াতাড়ি করে ডেলিভারিগুলো দিতে পারবে।
চতুর্থ যে পেশাটি নিয়ে আমি কথা বলবো সেই পেশাটিও খুবই ভালো একটি পেশা হিসেবে আপনি এখানে নিতে পারেন, মানে ভালো টাকা ইনকাম করতে পারেন, আর সেটি হলো ড্রাইভিং। ধরেন শুধুমাত্র আপনি উবার বা বোল্ট অ্যাকাউন্ট করে যে টাকা ইনকাম করতে পারেন, সরাসরি আপনি কিন্তু ট্যাক্সি চালিয়েও তার থেকে অনেক বেশি টাকা ইনকাম করতে পারেন। কারণ এখানে আমি দেখেছি যে অনেকে দেখা যাচ্ছে ইঞ্জিনিয়ারিং খুবই হাই ক্লাস জব করে কিন্তু 1,500 ইউরো ইনকাম করে, অথচ ড্রাইভিং করে বা উবার চালিয়ে এখানে তারা কিন্তু 2 থেকে 3,000 ইউরো মানে বাংলাদেশি টাকায় 3-4 লাখ টাকা খুব ইজিলি ইনকাম করতে পারে। তার মানে ক্রোয়েশিয়াতে আপনি যদি 1,20,000 থেকে 4 লাখ টাকা পর্যন্ত ইনকাম করতে চান কোনো ধরনের কোনো অভিজ্ঞতা ছাড়া, তাহলে আপনার জন্য আমি বলবো 4টি প্রফেশন পারফেক্ট। আর সেটি হলো প্রথমত রেস্টুরেন্ট সেক্টরে, আর দ্বিতীয়ত আপনার ফুড ডেলিভারির কাজে, এবং তৃতীয়ত আপনি কনস্ট্রাকশন সেক্টরে বিভিন্ন ধরনের কাজ, এবং চতুর্থত সেটি হচ্ছে আপনার ড্রাইভিং প্রফেশনে। এই 4টি পেশা আপনি যদি বাংলাদেশ থেকে কিছুটা শিখে আসছেন ভালো, আর যদি শিখে না আসতে পারেন তারপরেও কিন্তু এই ক্রোয়েশিয়াতে এসে আপনি এই 4টি প্রফেশনের মাধ্যমে 1 থেকে 4 লাখ টাকা পর্যন্ত ইনকাম করা আপনার পক্ষে সম্ভব। সুতরাং আপনারা যারা একেবারে অন্ধকারে থাকেন এই দেশটিতে এসে কি করবেন, তাদের জন্য আমি মনে করি এটি একটি বেসিক গাইডলাইন। তো এরকম আরও অনেক ভিডিও নিয়ে নিশ্চয়ই পরবর্তীতে আবারও হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং এই ভিডিওগুলো শেয়ার দিয়ে নিশ্চয়ই আমার পাশে থাকবেন, অন্যের উপকার করবেন এবং ইন্সপায়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এ পর্যন্তই। ক্রোয়েশিয়ার জাগ্রেব থেকে এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি, লাকমিনা জেসমিন সুমা।